হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আছে, দেখো, সংকীর্ণ অর্থের শিক্ষা কাকে বলে? সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে সাধারণত বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বোঝায়। এটি এক ধরনের যান্ত্রিক প্রক্রিয়া যেখানে শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান প্রদান করে এবং শিক্ষার্থী তা গ্রহণ করে। 2 নম্বর আছে সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং সংকীর্ণ পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, শিক্ষক ও শিক্ষার্থী দাতা গ্রাহিতার সম্পর্ক দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং একটি সামগ্রিক জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। তারপরে দেখো, ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এই শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে দেখো, শিক্ষা পরে প্রশ্ন আর কি, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য। দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা জ্ঞান অর্জনই হলো শিক্ষা, অপরদিকে ব্যাপক অর্থের শিক্ষা ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে ব্যক্তিকে সমাজ জীবনের উপযুক্ত করে তোলে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সংকীর্ণ অর্থের শিক্ষায় শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রাহিতা, আর ব্যাপক অর্থের শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা সক্রিয়। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু থেকে। শাস ধাতুর অর্থ শাসন করা বা নিয়ন্ত্রণ করা, তাই বলা যায় ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ, শাসন বা শৃঙ্খলিত করার নামই হলো শিক্ষা। পরের প্রশ্ন, বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বাংলা ভাষায় শিক্ষা শব্দের শব্দের সমার্থক হিসাবে বিদ্যা শব্দটি ব্যবহৃত হয়। বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ্ধাতু থেকে এসেছে। বিদ্ধাতুর অর্থ হলো জ্ঞান। তারপরে এডুকেশন কথাটি কোন শব্দ থেকে এসেছে? এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে। তারপর দেখো, এমিল গ্রন্থের লেখক রুসো। আধুনিক শিক্ষাবিজ্ঞানের জনককে রুসো। এডুকেয়ার শব্দের অর্থ কি? এডুকেয়ারের অর্থ হলো শিশুর ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলিকে বাইরে নিয়ে আসা। তারপরে কি, এডুকেটাম কথাটির অর্থ কি? এডুকেটাম কথাটির অর্থ হচ্ছে শিক্ষাদান। শিক্ষার দুটি কাজ লেখো। শিক্ষার দুটি কাজ হলো ব্যক্তির জীবনের পূর্ণতা সাধন আর ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ। তারপরে দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় সামাজিক ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ, সঞ্চালন ও সমাজ সমাজ প্রগতিকে সমর্থন করে তোলা, সার্থক করে তোলা। ঠিক আছে, সমাজের প্রগতিকে সার্থক করে তোলা। তারপরে 16 দাগের প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে দুটি যুক্তি। 1 নম্বর হচ্ছে, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যক্তির সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ, আর 2 নম্বর হচ্ছে ব্যক্তির উন্নতির দ্বারা সমাজের উন্নতি। তারপরে প্রশ্ন আছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের দুটি ত্রুটি। এতে ব্যক্তির প্রতি অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, সমাজকে উপেক্ষা করা হয়। আর শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় ব্যক্তির অন্তর্নিহিত প্রতিভার যথাযথ বিকাশ সাধন। এখানে ব্যক্তির সর্বপ্রকার কল্যাণই প্রাধান্য পায়। তারপরে দেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যর সপক্ষে একটি যুক্তি দাও। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে একটি যুক্তি হলো, শিক্ষা এমন একটি সংগঠিত সমাজ সৃষ্টিতে সহায়তা করে যা খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, বিচার, বৃত্তি এবং জীবনের জন্য অপ্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের দুটি ত্রুটি। 1 নম্বর হচ্ছে, ব্যক্তির ব্যক্তিত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। 2 নম্বর হচ্ছে, ব্যক্তির নিজস্ব সৃজনী প্রতিভার বিকাশ সম্ভবপর হবে না। তারপর দেখো, বৃত্তিমূলক শিক্ষার দুটি অসুবিধা। বৃত্তিমূলক শিক্ষা উৎপাদনমুখী। 2 নম্বর, সমাজ জীবনের চাহিদা মেটাতে সাহায্য করে। তারপরে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের মূল কথা হলো সবার সমান অধিকার, ন্যায়, স্বাধীনতা, চিন্তা ও কাজের সুযোগ, মত প্রকাশের অধিকার ইত্যাদি।
এই লক্ষ্যের দ্বারা প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা সম্ভব হয়। তারপরে কি আছে দেখো, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের গুরুত্ব বা সুবিধা। 1 নম্বর, প্রত্যেক শিক্ষার্থীর বিকাশ সাধন সম্ভবপর হয়, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক করে তোলে। ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মানুষ হওয়ার শিক্ষা বলতে কি বোঝো? সহজাত সম্ভাবনাগুলির বিকাশ, জ্ঞানের যথাযথ প্রয়োগ, বিজ্ঞান মনস্ক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ, নমনীয়তা, জাতীয়তা এবং আন্তর্জাতিকতা বোধ হলো মানুষ হওয়ার শিক্ষা। একত্রে বসবাসের শিক্ষা বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখো, স্ক্রল করে যাচ্ছি। তারপরে বংশগতি বা বংশধারা বলতে কি বোঝো? এই প্রশ্নটা ভালো করে দেখবে তোমরা। বংশগতি হলো এমন একটি বিষয় যা শিশু তার বাবা মার কাছ থেকে অথবা অন্য কোনো পূর্বপুরুষদের কাছ থেকে সে জন্মের সময় লাভ করে, অর্থাৎ বংশ পরম্পরায় প্রাপ্ত জৈবিক বা দৈহিক বৈশিষ্ট্য। তারপরে বংশধারাবাদী কাদের বলে? এটা অ্যান্সারটা দেখো। পরিবেশবাদী কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে। তারপর আছে শিক্ষার উপাদানগুলি কি কি? 4টি উপাদান: শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম আর বিদ্যালয়। একজন আদর্শ শিক্ষকের গুণ বা বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে আদর্শ শিক্ষক হতে হলে সবসময় জ্ঞান পিপাসু থাকতে হয়, আর একজন আদর্শ শিক্ষক তার ছাত্রছাত্রীদের সবসময় সত্যের পথে পরিচালিত করে থাকে। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব কার্যাবলী লেখো। এখানে দেখো, শিক্ষার্থীর জ্ঞান অর্জনে উৎসাহ দেবে এবং শিক্ষক পাঠ্য বিষয়কে সহজ ও সুষ্ঠুভাবে বিদ্যার্থীদের নিকট তুলে ধরবে। কারিকুলাম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? বাংলার পাঠ্যক্রম শব্দটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো ল্যাটিন শব্দ কুরিয়ার, যার অর্থ দৌড়ের পথ। সুতরাং কারিকুলাম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর দৌড়ের পথ। পাঠ্যক্রম প্রণয়নের 2টি নীতি। 1 নম্বর হচ্ছে পাঠ্যক্রমে এমন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয় যার মাধ্যমে শিক্ষার লক্ষ্যকে সহজে পৌঁছানো যায়, আর 2 নম্বর হচ্ছে পাঠ্যক্রমকে নমনীয় হতে হবে, প্রয়োজন মতো পাঠ্যক্রম যাতে পরিবর্তন আনা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাঠ্যক্রমের প্রকারভেদগুলি লেখো। পরের প্রশ্ন আছে পাঠ্যক্রমের প্রকারভেদ: গতানুগতিক, কর্মকেন্দ্রিক, এইভাবে পাঠ্যক্রমের প্রকারভেদ করা হয়েছে। সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ। তারপরে 38 দাগের প্রশ্ন আছে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব সম্পর্কে লেখো। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। যেমন এই একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, প্রথাগত শিক্ষা কাকে বলে, তার বৈশিষ্ট্য আছে। এইভাবে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাছাই করে রাখা হয়েছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা দেখে নাও অ্যান্সারগুলো, আর এগুলো ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পাবে। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন পড়বে পরবর্তী সেমিস্টারের জন্য বা এই সেমিস্টারের জন্য, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখো, এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরো তোমাদের সম্পূর্ণ সিলেবাস স্ক্যান করে প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখছো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো। ঠিক আছে, টোটাল অনেকগুলো প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিলাম, প্রায় 100টার মতো প্রশ্ন। ঠিক আছে, 100টার বেশি প্রশ্ন আছে। ঠিক আছে, 100টার বেশি প্রশ্ন, আর এখান থেকেই তোমরা সমস্ত ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 111টা প্রশ্ন টোটাল।